নমস্কার ভক্তবিন্দু। আজ এক নতুন চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াটা কি, কিভাবে উৎপত্তি হলো এবং এর অর্থটা, প্রকৃত অর্থটা কি এবং কবে, কোন সময়, সে সম্বন্ধে সম্পূর্ণ বিবরণ আপনাদের আজকে আমি দেব। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লার তৃতীয়া, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম গ্রহণ করেছিলেন। এই জন্য এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়। এই সংস্কৃত ভাষায় এটা অক্ষয়, অক্ষয় শব্দটির আসল মানে হবে অবিনশ্বর, ক্ষয় নাই যাহার, সমৃদ্ধি, প্রত্যাশা, আনন্দ ও সাফল্য। তৃতীয়া অর্থ চাঁদের তৃতীয় দিন। হিন্দু পঞ্জিকা বসন্তের বৈশাখ মাসের তৃতীয় চন্দ্রদিন নামানুসারেই এই নামকরণ করা হয়। যখন বনবাসে গেছিলেন পঞ্চপাণ্ডব আর তার মা এবং দ্রৌপদী, তখন তাদের খাবার খুব অভাব হচ্ছিল এবং অতিথিদের ঠিক মতন আপ্যায়ন করতে পারছিলেন না। ফলে দ্রৌপদীর খুব কষ্ট পেয়েছিলেন। তখন যুধিষ্ঠির, জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির সূর্য দেবতার কাছে প্রার্থনা করাতে সূর্যদেব অক্ষয় পাত্র দান করেন। এই দিনের, এই অক্ষয় তৃতীয়া দিনের বিশাল মাহাত্ম্য আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আমাকে অবশ্যই প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তাহলে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যটা কি একবার বললাম। আজকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। সত্যযুগের সূচনা হয়েছিল। মৎস্য পুরাণ অনুসারে ভগবান সত্যযুগের আরম্ভ করেছিলেন। পদ্মপুরাণে বলছেন, হরিভক্তি বিলাসে বলছেন ত্রেতা যুগে প্রবর্তিত হয়। আবার গঙ্গা দেবী মর্তে আগমন করেছে। রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী কি করেছিলেন, আজকের দিনে মর্তে পদার্পণ করেন। আর মহাভারত রচনা হয়েছিলেন আজকের দিনে। ব্যাসদেব শ্লোক আবৃত্তি শুরু করেন এবং গণেশ তা লিপিবদ্ধ করেছিলেন আজকের দিনে। পাণ্ডবরা বনবাসকালে সূর্যদেবের যুধিষ্ঠিরের থেকে এই অক্ষয় পাত্র প্রদান পেয়েছিলেন। এবং এই দিন একটা বিশেষত্ব কি, শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর রথের নির্মাণ কার্য আজ থেকে শুরু হয় কিন্তু, ঠিক আছে। এছাড়া আজকে ভালো একটা দিন, অক্ষয় তৃতীয়ার মহাদেবের আরাধনা করে কুবের কি করেছিলেন, স্বর্গের কোষাধ্যক্ষ পদ এবং বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন। আজকে থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু। শ্রীধাম, বৃন্দাবন, মায়াপুর, পুরী সহ সমস্ত মন্দিরে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা শুরু হবে। আর দ্রৌপদীর যে লজ্জা নিবারণ, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিনেই এই অফুরন্তর বস্ত্র প্রদান করেছিলেন, করে তাকে রক্ষা করেছিলেন। আজকে আর একটা ভয়ঙ্কর দিন, সুদামা, ভগবান এর প্রধান ভক্ত সখা সুদামার সাথে কৃষ্ণের যে মিলন, সেটা কিন্তু আজকের দিনেই হয়েছিল। কোথায়? সেটা দ্বারকায় যখন সুদামা গেছিলেন। আর একটা খবর ভালো কি, যে 4টে ধাম জানি, তার মধ্যে বদ্রীনাথ ধাম সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠ। এই মন্দিরের দ্বার 6 মাস বন্ধ থাকার পর ঠিক আজকে অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু খোলা হয়। আর একটা কি, অক্ষয় তৃতীয়ার দিনে 6 মাস পূর্বে যে প্রদীপ, নেভানো প্রদীপ ছিল, সেটা দ্বার খোলার পরে জ্বলন্ত অবস্থায় দেখা যায়। এটা একটা অলৌকিক ব্যাপার ঘটেছিল। আর মা অন্নপূর্ণা এই দিন ভিক্ষারত অবস্থায় শিবকে অন্নদান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে মা অন্নপূর্ণা শিবকে আজকের দিনে কিন্তু অন্নদান করেছিলেন। সেই জন্য এই দিনটা বিশেষ মাহাত্ম্য।
আর কি এই দিনে যারা স্নান, জপ, তপ, দান এসব করে তাদের যমদূতদের হাত থেকে তারা রক্ষা পান। আর আরেকটা বিরাট যেটা হলো শ্রী রাধা বাঁকি বিহারীর চরণ দর্শন। বছরে একবার মাত্র এই দিনই বৃন্দাবনের বাঁকি বিহারীর চরণ দর্শন পাওয়া যায়। আরেকটা ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ও গোপীদের নিয়ে মানসী গঙ্গার নৌবিহার করেছিলেন ঠিক আজকের দিনে। এছাড়া শ্রী গোপালের নির্দেশে মাধবেন্দ্র পুরী রেমুনার গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করেছিলেন। এছাড়া নিষ্ঠার সঙ্গে যদি কেউ আজকের দিনটা ভাগবত পাঠ, গীতা পাঠ করে এবং কিছু দান ধ্যান করেন, তাহলে তার নরক যন্ত্রণা থেকে মুক্তি পান। এছাড়া আজকের দিনে কি কি আমরা নিয়ম নিষ্ঠা কি কি গৃহে পালন করব? প্রথমত আমরা প্রাতঃ স্নান করে গঙ্গায় হলে ভালো হয়। যদি গঙ্গায় সম্ভব না হয় তাহলে আমি আমার নিজের গৃহেই স্নান করব এবং গঙ্গা 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 বলে স্মরণ করে আমি স্নান করব। এবং পূজা, মঙ্গল আরতি, হরিনাম জপ করুন, তুলসী গাছে জল দিন এবং প্রদক্ষিণ করুন। ব্রাহ্মণ ও বৈষ্ণবদের অন্ন, জব, বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারেন। শাস্ত্র অধ্যয়ন করুন, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত প্রভৃতি। হ্যাঁ, এই দিন সম্ভব হলে সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জন করুন, কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। এই দিন অনেক সময় কি এই জিনিস হয়, যেরকম কি কি লাগে, যেরকম যারা পুজো করেন অক্ষয় তৃতীয়ার দিন, আজকে অনেকে হালখাতা করেন, তাদের সিন্দুর, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তেল, হর্তুকি, ফুল, দূর্বা, তুলসী, বিল্লপত্র, ধূপ, প্রদীপ, ধূনা, মধুপর্ক বাটি, আসনাঙ্গিরীয় দুটি, দই, মধু, চিনি, ঘি, পুজোর জন্য কাপড়, শাড়ি, নৈবেদ্য, কুচো নৈবেদ্য, স্বভোজ্য, জলপূর্ণ ঘট, বস্ত্র, পাখা, দক্ষিণা, এগুলো বিভিন্ন জিনিস দেওয়া হয়। এবং আজকে 20 এপ্রিল সোমবার 2026 শুভ মুহূর্ত বা পূজার সময়সূচি হলো পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ভোর 5টা 3 সকাল থেকে 6টা 48 মিনিট। তাহলে আপনাদের কেমন লাগলো আমরা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার, সকলেই ভালো থাকবেন।